গাইস, নতুন বছর আর একটা বই নিয়েছিলাম, তারা কি মোর শয়তান প্রথম পর্ব। এটা 3টে বই আছে। আমি এটাকে তোমার একবারে জয়েন করে দিয়েছি। 3টে বই পেয়েছিলাম, এটা আগের বছরই পেয়েছিলাম, ভিডিও করার সময় পাইনি। তোমাদের দেখাচ্ছি। এটা ইন্দ্রজাল সংখ্যা 327 থেকে 327, 28, 29। এখানে দেখাচ্ছি তারা কি মোর শয়তান বইটা ভালো কন্ডিশনে পেয়েছি। এখানে ডায়নাকে অপহরণ করবে জেনারেল তারাকিমো, ঠিক আছে। তারাকিমোর অত্যাচারী শাসক, ঠিক আছে। তো এই হচ্ছে স্টার্ট। আমি দেখাচ্ছি বইটা কতটা থাকে। এখানে কত সুন্দর অ্যাড দেওয়া থাকতো তখন ইন্দ্রজালের বইগুলো। এখন ইন্দ্রজাল মোটামুটি পাওয়া যাচ্ছে 150, 200, অনেকে অনলাইনেও নিচ্ছে অনেক টাকা দামে। ঠিক আছে। আমি টাইমস অফ ইন্ডিয়াকে রিকোয়েস্ট করব যে আপনারা এই বইগুলোকে আবার রিটার্ন নিয়ে আসুন। যে পরিমাণে বাজারে হাই প্রাইসে বিক্রি হচ্ছে, যদি কোনো সময় বইগুলোর আসে, মানুষ কমিক্স পড়তে এখনও ভালোবাসে। এইগুলো যদি নতুন করে বেরোয় প্রিন্টে, নতুন পেপারে, গল্পগুলো খুব ভালো হয়। দেখো গল্পটা খুব সুন্দর। এখানে কিভাবে ডায়নাকে কিডন্যাপ করবে সেটাই এখানে দেখার। কালার এরকমই ছিল ইন্দ্রজালে সে সময়। এখানে এর ভেতরে একটা টুইস্ট আছে, আমি দেখাচ্ছি। এর মধ্যে আর একটি গল্প আলাদা রয়েছে। ইন্দ্রজালে কিন্তু সম্পূর্ণ গল্পটা থাকে না। এই যে ডায়না কোথায়, সে কি বেঁচে আছে, এখানে গল্পটা শেষ করে দিচ্ছে। উত্তরে 15/5/80 সালের সংখ্যা পড়ুন, মানে 80 সালের বই এটা। এখানে ম্যান্ড্রিকের একটি কাহিনীকে ঢোকানো হয়েছে, উন্মাদ শয়তান প্রথম পর্ব, ঠিক আছে। এই বইগুলো আমি যতটা পারছি ধীরে ধীরে কালেকশন করছি। আমার ইন্দ্রজাল আছে, আমি সব ভিডিও তোমাদের দেখাইনি। ম্যান্ড্রেক তো ইন্দ্রজালেই বেরিয়েছে। আর শক্তি কমিক্স, শক্তি কমিক্স তো এখন শুধু ইংরেজিতে বার করে, বাংলায় চলে না বলে। ফ্যান্টমও কিন্তু ইংলিশে অন্যান্য কোম্পানিও রয়েছে, যা ক্যাম্পা, তখনকার দিনে ক্যাম্পা বিস্কুট, গ্লুকোজ বিস্কুট, এইসব ছেলেমেয়েরা আজকে মানে আমাদের থেকে অনেক বড়। যে সময়কার অ্যাড, তখন আমার জন্ম হয়নি। তারা কেমন সন্ধ্যা দ্বিতীয় পর্ব 318, বল বেতাল কোথায়, ঠিক আছে। তখন এরম পেপারেই বই হিট হয়ে যেত। জেনারেল তারা বেতালের কাছে অপমানিত হলো। বেতালকে কিছু করতে না পেরে সে টোপ হিসাবে ডায়নাকে অপহরণ করলো, বেতালকে ফাঁদে ফেলে প্রতিশোধ নেওয়ার। তো জেনারেল তারাকিমোর গল্প এর আগে মনে হয় অনেক বেরিয়েছে। আমি ইন্দ্রজালটা টোটাল ধীরে ধীরে কালেকশন করার চেষ্টা করছি। আমি তোমাদের ধীরে ধীরে করছি। যদি কোনো সময় টোটাল বই আমার সব কালেকশান একসাথে হয়ে যায়, তো আমি একবারই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। শক্তি কমিক্সটা ফ্যান্টমটাকে খুব সুন্দর গ্লসি পেপারে আনছিল, কিন্তু ওদের এত প্রাইস এবং পেজ কোয়ালিটি মানে এত বাজে হলো। এই বইগুলোকে ভবিষ্যতে আবার তোমার গ্লসি পেপারের মতো সেলুটেপ মেরে নতুন করে রাখতে হবে, কারণ এই পাতা সারা জীবন তো থাকবে না। এটাও কিন্তু খুব ভালো গল্প। কুকুর নেকড়েটাকে নিয়ে ফ্যান্টম প্রতিবারই যায়, ঠিক আছে। ওই ফ্যান্টমের পূর্বপুরুষের কাহিনীগুলো বেশি আছে। ইন্দ্রজালে বেশিরভাগ কাহিনী ফ্যান্টমের পূর্বপুরুষের রয়েছে। উন্মাদ শয়তানের দ্বিতীয় পর্বটা এখানে রয়েছে। যদি এই বইটার সম্বন্ধে কিছু জানতে চাও, কমেন্ট করতে ভুলো না। তারাকিমোর শয়তান তৃতীয় পর্বটা আমার কাছে 2 কপি রয়েছে, তাও যদি লাগে জানিও, তো আমি বার করে রেখে তোমাদের দিতে পারি। 3 নম্বরটা আমার টোটালটা ছিল না বলে আমি টোটাল সেটটা আমার নিতে হয়েছে। তাও এক্সচেঞ্জে পেয়েছি হলে তাই কিনতাম না। আমি ইন্দ্রজাল আমি কিনি না, কোনো সময় যদি পেলাম এক্সচেঞ্জে বা কোনো জায়গা থেকে। যে পরিমাণে দাম একজন নিচ্ছে, নেওয়া সম্ভব না। তারাকিমোর শয়তান তৃতীয় পর্ব 80 সালের গল্প বন্ধুরা, ঠিক আছে। 80s। সেলুটেপটা একটু বেশি জোর মারিয়ে দিয়েছি। বেতাল অপমানের এখানে ঠিক ইন্টারভিউটা আগে যা ঘটেছে সেখান থেকে অপমানের প্রতিশোধ নিতে পারবে। ডায়নার সূত্র ধরে বেতাল তারাকিময় হাজির হয় এক খাঁচার মধ্যে। মৃত্যু প্রতীক্ষায় আবদ্ধ ডায়নাকে দেখতে পেল, ঠিক আছে। এইগুলো কিন্তু ডায়মন্ড কমিক্সে বেরিয়েছে কি আমি জানি। ডায়মন্ড কমিক্স আমার সিনেমায় পড়া হয়নি। আমার কাছে ফ্যান্টমটা ওটা ইন্দ্রজালের মধ্যে খুব ফেভারিট।
ইন্দ্রজালের সব গল্প যখন এসে যাবে আমি তোমাদের ধীরে ধীরে দেখাবো। কালারও খুব একটা খারাপ হয়নি, ঠিক আছে। ফ্যান্টমের মোটামুটি যা গল্প আছে সারা ওয়ার্ল্ডে সেই সব গল্পগুলো বার করা এখানে সম্ভব নয়, প্রচুর কাহিনী। আমরা ছোটোবেলায় যে আনন্দমেলাতে এগুলো পড়তাম, আনন্দমেলা থেকেই দেখেছিলাম ফ্যান্টমের কালার, ও গল্পগুলো তো আসেনি কোনোদিন। উমদ শয়তান তৃতীয় পর্ব, 3খানা বই একসাথেই তোমাদের ভিডিও করে দেখালাম। গল্পের দিকে আমি যেতে পারছি না, কেন গল্প করলে অনেকের ভাল লাগবে না, অনেকে বলেন টোটাল গল্প দেখাতে গেলে অনেক সময় চলে যাবে। আমি তোমাদের বইটা দেখাচ্ছি, যদি এর ব্যাপারে কিছু মন্তব্য থাকে, কোনো একটা বইয়ের যদি গল্প তোমরা শুনতে চাও তো আমি ধীরে ধীরে শোনাবো, কিন্তু সেটার অনেকগুলো পার্ট হবে, একটার মধ্যে হওয়া সম্ভব না। এর আগে আমি একবার ট্রাই করেছিলাম গল্প শোনাবার, লোকের সেরকম পছন্দ হয়নি, মানে প্রত্যেকটা ব্যাপারই করে, তো আমি ওই জন্য বইটাই দেখাচ্ছি তোমাদের। এইখানে ম্যান্ডেকের গল্প শেষ। পরের সংখ্যা, মানে এটা হচ্ছে সংখ্যা নম্বর 329, 330-এ আছে। 300 সংখ্যাগুলো মোটামুটি পাওয়া যায়, 100 সংখ্যাগুলো খুব রেয়ার, 100 কালার কন্ডিশনও ভালো না। তো এই গেল তারাকিমোর শয়তান, বেতালের একটি গল্প, যেটা ডায়মন্ড কমিক্সে আমরা ফ্যান্টম নামে চিনি, ইংরাজিতেও ফ্যান্টম নামে চিনি। তো ছোট্ট করে একটা রিভিউ করলাম নতুন বছরে। বইটা পুরনো, 80 সালের বই, 2025-এ আমি রিভিউ করছি। কেমন লাগলো জানিও, কিছু জানতে থাকলে কমেন্ট করো।